إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের প্রতি দয়া করে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে চলার জন্য নাজিল করেছেন আল কোরআনুল কারীম, প্রেরণ করেছেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কোরআনের পথে রাসূলের পথে চলার সৌভাগ্য দান করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ। বিভিন্ন সময় পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক কিছু হয়ে থাকে, কিন্তু অনলাইনের যুগ না হওয়ার কারণে আমরা অনেক সময় সেগুলির খোঁজ খবরই পাই না। ফেসবুকের যুগ না থাকার কারণে সে তথ্য হয়তো দীর্ঘদিন পরে পাওয়া যেত অথবা পাওয়াই যেত না, কিন্তু এখন অনলাইনের যুগ হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্তে কিছু ঘটলে মুহূর্তের মাঝে আপনি আপনার ঘরে বসেই তা দেখছেন, তা উপলব্ধি করছেন, তা বুঝছেন। তাই মনে হবে ইদানিং যেন ইসলামের প্রতি যারা বিদ্বেষী তারা বেশি তাদের কার্যক্রম চালাচ্ছে, কোরআন বিদ্বেষী যারা তারাও চালাচ্ছে, এটি যেন মনে হয়। আসলেই বিষয়টা হচ্ছে এই বিষয়গুলি আগেও ছিল, কিন্তু সংবাদগুলি আমাদের কাছে সেভাবে পৌঁছতো না। আর এখন আমরা ফেসবুক চালু করলেই মুহূর্তের মাঝে সেই সংবাদগুলি দেখতে পাই। তাই মনে হচ্ছে যেন বেশি হচ্ছে না এটা বলছি না, হচ্ছেও বেশি, কিন্তু মূল বিষয় হলো সংবাদগুলি দ্রুত আমাদের কাছে পৌঁছাচ্ছে, যার কারণে আমরা বিষয়টিকে সেভাবে পাচ্ছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কোরআনের প্রতি অবমাননা কেউ করলে
একজন মুসলিম ব্যথিত হবে, তিনি যেই ভাষারই হন, যেই প্রান্তেই থাকুন না কেন, এতে কোনো সন্দেহ নেই, এটি হলো ঈমানের পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ দৃষ্টতামূলক আচরণ করলে মুসলিম ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে সে ব্যথা পাবে, এটাই হলো ঈমানের পরিচয়। ইসলামকে নিয়ে কেউ কিছু অশালীন মন্তব্য কটূক্তি করলে মুসলিমেরা কষ্ট পাবে, ব্যথিত হবে, তাদের গা জ্বলবে, এটাই স্বাভাবিক, এটাই হলো ঈমানের পরিচয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সম্প্রতি আমরা দেখছি কোরআনুল কারীম কেউ ছিঁড়ে ফেলছে, কেউ পুড়ে ফেলছে, কেউ পায়ের নিচে পদদলিত করছে, আরো কত রকমেরই করছে। বিষয়টাকে আজ নতুন জবাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নিজেই পৃথিবীতে জীবিত, মক্কার পরিবেশে সরাসরি তার উপর কোরআন নাজিল হচ্ছে, সেই মক্কার কাফির কুরাইশ তারাও কিন্তু মুশরিকরা তারাও এই একইভাবে কোরআনের সাথে আচরণ করেছিল। কোরআন যারা মানতে চায়, কোরআন যারা বিশ্বাস করতে চায়, তাদেরকে একইভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মুখে ফেলার চেষ্টা তারাও করেছিল। সুতরাং বিষয়টি আজকে নতুন নয়। লক্ষ্য করুন, যেমনইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, ঠিক তেমনইভাবে এর বিরোধিতা করে ভণ্ড নবীরও আবির্ভাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছিল। সেই মুসাইলামা কাযযাব আরও এই ধরনের ব্যক্তি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তারা নিজেদের নবুয়তের দাবি করেছিল। শুধু নবুয়তের দাবি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন কোরআন নাজিল হতো, তারাও সেই ধরনের কোরআন তৈরি করে নিয়ে চ্যালেঞ্জ করত যে এটাও আমার উপর নাজিল হয়েছে। শুধু কোরআনের প্রতি অবমাননা নয়, সূরা ফিল এর বিপরীত তৈরি করলো আরেকটি ফিল, আল ফিলু মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যামবুন তাওয়িলুন ওয়া খুরতুমুন তাওয়িলুন। এই ধরনের কোরআনও তারা তৈরি করেছিল। সুতরাং এই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী, মুসলিম বিরোধী শুধু আজকে নয়, যেদিন থেকে ইসলাম এসেছে পৃথিবীর বুকে, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত ও রিসালাত দেওয়া হয়েছে, সেদিন থেকে আছে। যতদিন পৃথিবীর বুকে কোরআন থাকবে ততদিন এই হকের বিপরীতে বাতিল থাকবে। তাহলে এই হকের উপরে টিকে থাকাটার মজা পাওয়া যাবে, না হলে তো মজা পাওয়া যাবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওই সেই কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন, তোমরা কোরআনের মতো সূরা তৈরি করছো, যদি সত্যি তোমরা ক্ষমতাশীল থেকে থাকো দেখাও তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনভাবে কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করেছেন। একবার বলেছেন কোরআনের মতো কোরআন নিয়ে আসো, জিন এবং ইনসান দুই জাতি মিলেও যদি তোমরা একত্রিত হয়ে পরস্পরের সহযোগিতা দিয়ে কোরআনের মতো কোরআন নিয়ে আসতে চেষ্টা করো, তোমরা অক্ষম, অপারগতা স্বীকার করা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়বার আল্লাহ বললেন কোরআনের মতো কোরআন সম্ভব নয়, যদি পারো কোরআনের মতো 10টি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো, তাও অক্ষম, অপারগ হলো। তৃতীয়বার আল্লাহ বললেন তাও সম্ভব তো নয়, ফাতু বিসূরাতিন মিন মিথলি, একটি সূরার মতো তোমরা নিয়ে আসো। সেখানেও তারা অপারগতা প্রকাশ করলো। সম্ভব কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না, কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব তৈরি করেননি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে বলেছিলেন, যেখানে 10টি সূরা তৈরি করতে বললেন, আল্লাহ বলছেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফা'তু বি'আশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। তারা বলতে চায় যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন। তাহলে বলে দাও তাদেরকে, তোমরা কোরআনের 10টি সূরার মতো 10টি সূরা নিজে থেকে বানায় নিয়ে আসো তো দেখি। তারা সব সময় অপারগতা প্রকাশ করেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, প্রশ্ন, কেন কোরআনের সাথে সর্বদাই এই বিরোধিতা? কোরআনকে অবমাননা, রেগে বিদ্বেষী হয়ে কোরআন ছিঁড়ে ফেলছে, কোরআন আগুন জ্বালিয়ে দিচ্ছে। কোরআন তো কোনো দেশ দখল করেনি, কোরআন তো কাউকে কারাগারে ভরেনি, কোরআন তো কারো মাল সম্পদ কেড়ে নেয়নি। তাহলে কেন কোরআনের প্রতি এত বিদ্বেষ? কারণ হলো তারা জানে, তারা বুঝে, মানুষ যদি এই কোরআনের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে কোরআনের এই অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার ফলে মানুষের যেন কোরআনের প্রতি একটা অনীহা ভাব সৃষ্টি হয়, কোরআনকে যেন মানুষ পছন্দ না করে, এই ধরনের তাদের একটা কৌশল, সেই চিন্তাই হলো তাদের। কিন্তু তা করে কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্নভাবে সে বিষয়গুলি তুলে ধরেছেন। মানুষ যদি কোরআনের প্রতি আকৃষ্ট হয়, সম্ভব হবে এই কোরআন দিয়ে মানুষকে ইসলামের পথে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা বিহিন নাসা মিনায-যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব হে নবী আমি যা তোমার প্রতি নাজিল করেছি, লিতুখরিজা বিহি আন-নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, মানুষকে তুমি কুফরির অন্ধকার থেকে, অজ্ঞতার অন্ধকার থেকে মানুষকে তুমি আলোর দিকে, ঈমানের হেদায়েতের আলোর দিকে নিয়ে আসবে। এজন্যই আমি এই কিতাব নাজিল করেছি। তারা জানে মানুষ যদি এই কিতাব পড়ার সুযোগ পায়, মানুষ যদি এই কিতাব বোঝার সুযোগ পায়, তাহলে এই কিতাবের প্রতি সে ঈমানদার হবেই হবে। অগণিত অসংখ্য প্রমাণ, কোরআন বিরোধীরা যখন এই কোরআনের ভুল খুঁজতে গেছে, কোরআনের ত্রুটি খুঁজতে গেছে, যে আরো কিছু ত্রুটি বের করে কোরআনের বিরোধিতা করা যায় কিনা, কোরআন বুঝতে গিয়ে সে কোরআনকে না মেনে, কোরআনকে না বিশ্বাস করে আর পারেনি। সুবহানাল্লাহ। এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তাই তারা মানুষের মাঝে কিভাবে কোরআনের প্রতি একটি অনীহা ভাব তৈরি করা যায়, এটাই হলো তাদের চিন্তা। এজন্য কোরআনকে বিভিন্নভাবে কটূক্তি করা, বিভিন্নভাবে অবমাননাকর কার্যক্রম তারা হাতে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টই বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সূরা বনী ইসরাঈল 9 এবং 10 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনই সবচেয়ে সঠিক, নির্ভেজাল ও সব কলুষমুক্ত সঠিক পথের দিকে হেদায়েত দিবে হলো এই কোরআন। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এই কোরআন সুসংবাদ দিচ্ছে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আন্না লাহুম আজরান কাবীরা,
তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর যারা আখিরাতের প্রতি ঈমান আনেনি এই কোরআনেই তাদেরকেও সুসংবাদ দিয়েছে যে তাদের জন্য রয়েছে আখিরাতে আযাবান আলীমা, অত্যন্ত যন্ত্রণাদায়ক কঠিন আযাব তাদের জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং বাস্তব দেখা গেছে কোরআনের সাথে যতই বিরোধিতা করতে চেয়েছে মানুষ, আল্লাহ ততই কোরআনের অনুসারীকে আরো বৃদ্ধি করে দিয়েছেন, ততই কোরআনের পথে আল্লাহ মানুষকে আরো পথ উন্মুক্ত ও সুগম করে দিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম কেন তাদের উদ্দেশ্য কি, কোরআনের প্রতি তারা কেন এত খারাপ আচরণ প্রকাশ করছে। তাদের উদ্দেশ্য হলো তাদের আশঙ্কা, তাদের ভয়। কোরআন যদি মানুষ নিয়ে নেয়, কোরআন যদি মানুষ জানতে পারে, কোরআন যদি মানুষ পড়তে পারে, কোরআন যদি মানুষ বুঝতে পারে, তাহলে গোটা বিশ্ব কোরআনের বিশ্ব হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। গোটা বিশ্ব কোরআনের অনুসারীতে ভরপুর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই তারা মানুষকে কোরআনের প্রতি মানুষের মাঝে একটা অনীহা ভাব তৈরি করে দিতে চায়, যাতে কোরআনের ভুল তথ্য প্রকাশ করে, ভুল তথ্য প্রচার করে, কোরআনের বিষয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোরআনের প্রতি মানুষকে নিরুৎসাহিত করতে চায়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে আমাদের করণীয় কি? আমরা যারা কোরআনের প্রতি ঈমান এনেছি, যারা কোরআনকে ভালোবাসি, যারা কোরআন বিশ্বাস করি, যাদেরকে কোরআন জান্নাতের সুসংবাদ দিচ্ছে, যাদেরকে কোরআন জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা নিচ্ছে, তাদের করণীয় কি? লক্ষ্য করুন, আপনি আপনার ঘরে, আপনার বাড়িতে বসবাস করেন। একটি উদাহরণ, আপনার বাড়িটি নিয়ে মানুষ অনেক কটূক্তি করছে, আপনার বাড়ি নিয়ে অনেক নিন্দা করছে, আপনার বাড়ি নিয়ে অনেক অপব্যাখ্যা অপপ্রচার করছে। আপনার কি করণীয়? আপনি কি এটা বলবেন যে এই বাড়ি নিয়ে যেহেতু এত কথা, এই বাড়ি বাদ দিলাম, বের হয়ে চলে গেলাম? তা বললে তো আপনি, তাদের উদ্দেশ্য সফল হলো, আপনি পরাজয় বরণ করলেন। তারা চাচ্ছে আপনাকে এই বাড়ি থেকে বের করবে, তাই বাড়ির বিভিন্ন অপব্যাখ্যা অপপ্রচার করে আপনাকে, আপনার মাঝে বিরক্তবোধ সৃষ্টি করে আপনাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা নিচ্ছে। তাহলে আপনার করণীয়, তাদের এই অপপ্রচার থেকে মুক্ত হতে হলে আপনার বাড়িটাকে আরো সুন্দর করতে হবে, বাড়িতে আরো মজবুতভাবে আপনাকে অবস্থান করতে হবে। তাহলেই তারাই দুর্বল হয়ে যাবে, আপনি সবল হবেন। এটাই হলো দৃষ্টান্ত, এটাই হলো একটি উদাহরণ। কোরআন নিয়ে তারা আজ এত কথা বলছে। আমরা যদি বলি যে এই কোরআন নিয়ে এত অপপ্রচার, এত অপব্যাখ্যা, এত তিরস্কার, এত ঠাট্টা বিদ্রুপ, তাহলে কোরআন থেকেই একটু দূরে সরে যাই, তাহলে তো তাদের উদ্দেশ্যেই সফল হলো। তারা আপনাকে কোরআন থেকে দূরে সরানোর ব্যবস্থা নিয়েছিল, সেখানেই তারা সফল, আপনি পরাজয় বরণ করলেন। তাহলে আমার করণীয় হলো কোরআনের সাথে সম্পর্কটাকে আরো বেশি মজবুত করতে হবে, তাহলে আমি সফল হব, তারাই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাই এক্ষেত্রে আমাদের পদক্ষেপ থাকা দরকার কয়েকটি। প্রথম পদক্ষেপ, আল্লাহর প্রতি আরো দৃঢ় আস্থাশীল বিশ্বাসী হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আমাদের এই বিশ্বাসটাকে আরো বেশি দৃঢ় করতে হবে যে আমি বা পৃথিবীর সব মুসলমানেরা যদি সর্বশক্তি দিয়েও মাঠে নামে, তবু তারা কোরআনকে সংরক্ষণ করতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ না করেন। সুতরাং আল্লাহর প্রতি বেশি আমাদের ঈমানকে আরো মজবুত করা, আল্লাহর প্রতি আরো বেশি আস্থাশীল হওয়া যে আল্লাহই এই কোরআনকে সংরক্ষণ করবেন, এটি হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, যদি কোরআন
শুধু গেলাফ থেকে বের করে চুমু খেয়ে খেয়ে আবার গেলাফে ভরেই রেখে দেই। কোরআন নিজে পড়বও না, কোরআন নিজে বুঝবো না, কোরআন নিজে শিখবো না, কোরআন নিজে আমল করব না, তাহলে দেখবেন পর্যায়ক্রমে এমনিই আমরা কোরআন থেকে দূরে সরে যাব। কোনো শত্রু বা কোনো কোরআন বিরোধীরও প্রয়োজন হবে না। অবস্থা তাই দাঁড়িয়েছে। আজকে আমরা কোরআনের ধারক বাহক দাবি করি, কোরআনের অনুসারী দাবি করি, কোরআনের বিশ্বাসী দাবি করি, কিন্তু যদি জিজ্ঞাসা করেন নিজেকে, নিজের পরিবারকে, কয়জন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি? জবাব আসবে আফসোস, জীবনটা শেষ হয়ে গেল, এখনো যেন কোরআন পড়তে পারছি না। নিজে বহু কিছু বুঝি, বহু শিখেছি, বহু ভাষা জানি, বহু কৌশল জানি, বহু যোগ্যতা অর্জন করেছি, বহু দক্ষতা অর্জন করেছি, বহু দিক থেকে বহু পাণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু কোরআন নিজে তেলাওয়াত পর্যন্ত করতে পারি না। এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় নিজের জন্য লজ্জার বিষয় আর কি হতে পারে? যদি আরেকটু ভাবি, আমার সেই স্নেহের ছেলে মেয়ে সন্তানদেরকে, তাদের বিষয়ে কোরআনের অবস্থা কি? তাদেরকে উন্নত শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়াম বলেন, আরো কত কিছু মিডিয়াম বলেন, সব দিকেই তাদেরকে নিয়ে গেলাম, কিন্তু তাদেরকে কি আমি আমার কলিজার টুকরা হিসাবে, তারা কোরআনের মাধ্যমে জান্নাতে যাবে সেই হিসাবে, কোরআনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবে সেই হিসাবে তাদেরকে কি কোরআন শিক্ষা দিয়েছি? হয়তোবা জবাব আসবে না, তাদেরকে অনেক কিছু শিখাতে পেরেছি আমি, কিন্তু কোরআনটাও শিখাতে পারিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটি হয়ে থাকে আমাদের, তাহলে জেনে নিন, যারা কোরআনকে নিয়ে তিরস্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনকে অবমাননা করার চেষ্টা করছে, আপনি যেন পর্যায়ক্রমে তাদের ভালো ফলাফলের দিকেই অগ্রসর হচ্ছে। তাদের বিষয়টাকেই সফল করার জন্য আপনি নিজেকেও, নিজের পরিবারকেও সেভাবে প্রস্তুত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করুন। কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য, কোরআন নাজিল হয়েছে দুনিয়ার ভালো পথ দেখানোর জন্য, কোরআন নাজিল হয়েছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, কোরআন নাজিল হয়েছে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, তাহলে তো জান্নাতেও যাওয়া সম্ভব নয়, জাহান্নাম থেকেও বাঁচা সম্ভব নয়। আমি বহু কিছুর মালিক হতে পারবো, কিন্তু কোরআন দিয়ে জান্নাতও পাবো না, কোরআন দিয়ে জাহান্নাম থেকেও বাঁচতে পারবো না। সুতরাং রাস্তায় নেমে শুধু মিছিল করলেই তাদের প্রতিবাদ হয়ে যাবে না। তাদের বড় প্রতিবাদ হলো কোরআনের সাথে আমার সম্পর্কটাকে আরো মজবুত করতে হবে, কোরআনের সাথে আমার সম্পর্কটাকে আরো মজবুত করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় তো খুবই সীমাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নির্দেশনা দিয়েছেন, কোরআনের প্রতি কিভাবে আমাদের সম্পর্ক হতে হবে। শুধু কি তেলাওয়াতই যথেষ্ট? তেলাওয়াতকারীদের সংখ্যাও যদি আমরা জরিপ করি, তাও দেখব হয়তো অনেক কম। কিন্তু এই তেলাওয়াতেই তো যথেষ্ট নয়। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন চিন্তা করে না? কোরআন নিয়ে কেন ভাবে না? কোরআন তারা কেন বুঝে না? কোরআন থেকে তারা কেন শিক্ষা নেয় না? তাদের হৃদয়গুলি কি তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহু আকবার। এটি মুনাফিকদের কথা আল্লাহ বলছেন। মুনাফিক যারা, তারা কোরআন নিয়ে ভাববে না, কোরআন নিয়ে চিন্তা করবে না, তাদের হৃদয়গুলো যেন তালাবদ্ধ হয়ে গেছে। কিন্তু মুমিন তো সেটা নয়। মুমিন কোরআন নিয়ে ভাববে, মুমিন কোরআন নিয়ে চিন্তা করবে, মুমিন কোরআন গবেষণা করবে, মুমিন কোরআন দিয়ে নিজের জীবনটাকে আরো সুন্দর করবে, মুমিন কোরআন দিয়ে তার ব্যবসায় সফলতা চাইবে, মুমিন কোরআন দিয়ে তার শিক্ষা যোগ্যতায় সফলতা চাইবে, মুমিন কোরআন দিয়ে তার দুনিয়া ও আখিরাতকে সুন্দর করার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সেই মুমিন হওয়ার তৌফিক দান করুন। কোরআনের সাথে যেন আমরা সেই সম্পর্ক গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে দ্বিতীয় বিষয় হলো কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে আরো বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার
মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন অর্থসহ বুঝে পড়া, কোরআন থেকে হেদায়েত নেওয়া, কোরআন থেকে শিক্ষা নেওয়া। শুধু মন্ত্রের মতো পড়াই যথেষ্ট নয়, এর মাধ্যমে সওয়াব পাবো। যারা আবার ইদানিং বলছেন শুধু কোরআন তেলাওয়াত করলেই যথেষ্ট নয়, না বুঝে পড়লে কিছুই হবে না, এটি বাতিল কথা, সঠিক নয়। অবশ্যই হবে, কিন্তু পরিপূর্ণ উদ্দেশ্য অর্জন হবে না। পরিপূর্ণ উদ্দেশ্য অর্জন তখন হবে যখন আমি কোরআন বোঝার সুযোগ পাব, কোরআন কি বলছে আমাকে সেটা জানার সুযোগ পাবো, তখন হলো কোরআন এর পরিপূর্ণ উদ্দেশ্য সফল হবে। তাই আমি তেলাওয়াত অবশ্যই করব, সেই সাথে আমি কোরআন বুঝে পড়ারও চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যায়, নির্ভরযোগ্য তাফসীর পাওয়া যায়। সেগুলি সংগ্রহ করে নিয়ে যদি আল্লাহ আপনাকে প্রতিদিন ব্যবসা করার জন্য ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহর কোরআন একটু শেখার জন্য কি আল্লাহ আপনাকে একটু সময় দেননি? আল্লাহু আকবার। আমরা অনেক সময় দাবি করি আমাদের সময় নাই। আপনি কি ভেবেছেন এই করোনা পরিস্থিতিতে যেই ব্যক্তি এত ব্যস্ত তার কোনো সময় নেই, ওই ব্যক্তিও মাসের পর মাস বাড়িতে বসে আছেন, কোনো কাজ নেই। আল্লাহ এই ব্যস্ত মানুষকেও ঘরে বসায় রাখতে পারেন, কোনো কাজ নেই, সব আছে আপনার, ব্যবসা বাণিজ্য সবকিছু রয়েছে, এরপরেও আমি ঘরে বসে আছি। এটা আল্লাহ করে দিতে পারেন। সুতরাং আল্লাহকে ভয় করে আল্লাহর দিন জানার জন্য, আল্লাহর কিতাব জানার জন্য, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানার জন্য প্রতিদিন আপনি একটি রুটিন তৈরি করুন, আপনি একটি সময় বের করুন। ইনশাআল্লাহ এই ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন অফিস আদালত যা আপনাকে ব্যস্ত করে রেখেছে, আল্লাহর কাছে এর জবাব দেওয়াটা হয়তো কঠিন হবে, কিন্তু কোরআনের পিছনে যদি 10 মিনিটও সময় দেন, এটাই আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। হতে পারে এটাই আপনার আখিরাতে মুক্তির জন্য যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। তাই সেই পরিকল্পনা আমরা নেওয়ার চেষ্টা করি। যতই ব্যস্ততা থাকুক, জেনে নিন আমার বডিতে রূহ যতদিন আছে ব্যস্ততা আমাকে ছাড়বে না, ব্যস্ততা থাকবেই, এর মধ্য দিয়েই আমাকে সময় বের করতে হবে। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তৃতীয় পদক্ষেপ হলো কোরআনের প্রচার প্রসার বেশি ঘটানো। তাহলে যারা আজকে কোরআনের বিরোধিতা করতে চায়, ইনশাআল্লাহ তারা কখনোই সফল হবে না। একদিন তারাও কোরআনের সঠিক বিষয় বুঝে কোরআনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বিষয়গুলির ক্ষেত্রে সচেতন হয়ে সঠিক পদক্ষেপ যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, চতুর্থ পদক্ষেপ, এটি শেষ পদক্ষেপ, সময় নেই, বরং এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। সুযোগ হলে অন্য আরেক খুতবায় আমরা করব, শুধু আজকে স্মরণ করে দিচ্ছি। এক শ্রেণী প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করছে, কোরআনকে অবমাননা করছে, কোরআনকে লাঞ্ছনা বিভিন্ন রকমের কটূক্তি করে কোরআনের বিরোধিতা করছে। আরেক শ্রেণী নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, কিন্তু সেও আপনাকে কোরআন থেকে দূরে সরানোর কর্মসূচি হাতে নিয়েছে। এটি হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ যারা প্রকাশ্যে কোরআনের সাথে অবমাননামূলক আচরণ করছে, আপনি জানছেন এই কোরআনের বন্ধু নয়, কোরআনের শত্রু, বুঝতে পারছেন আপনি, কিন্তু যে আপনাকে কোরআনের দিকেই ডাকছে, আবার সে কোরআন থেকে আপনাকে কৌশলে দূরে সরানোর চিন্তা করছে, এ হলো আপনার সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু। বলবেন এরা কারা? আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, আমাদের দেশেও এই কার্যক্রম খুব গুরুত্ব সহকারে তারা চালাচ্ছে। এটি হলো একটি দল,
যারা নিজেদেরকে কোরআনী বলে পরিচয় দেয় বা আহলুল কোরআন বলে পরিচয় দেয় বা আরও এই ধরনের নাম, তাদের বিশ্বাস হলো শুধু কোরআনই মানতে হবে, হাদিস মানা যাবে না। তারা খুব শক্তভাবে কাজ করছে, প্রচার প্রকাশনা, বই পুস্তক এবং এই অনলাইন ফেসবুকের সব কিছু প্রচুরভাবে তারা কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে যেই ধরনের সচেতন সতর্ক হওয়া দরকার, আমরা সেটি কিছুই পানিনি বললেও ভুল হবে না। এই বিষয়টি নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব। শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই, এরা বলতে চায় যে ইসলাম মানে শুধু কোরআন, হাদিস নয়। কেন শুধু কোরআন? তারা কিছু দলিলও আপনার সামনে পেশ করবে কোরআন থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীম থেকে অনেক দলিল তারা পেশ করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 38 নম্বর আয়াতে বললেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিই নাই, অর্থাৎ কোরআনে কিচ্ছু বাদ দিই নাই। ইসলামের জন্য যা লাগবে সব কিছুই কোরআনে আছে। তো ইসলামের জন্য যা লাগবে সব কিছুই যখন কোরআনে আছে, অতএব হাদিসের আর তো আর কোনো প্রয়োজন নেই। সুন্দর যুক্তি আপনার কাছে, দলিল কোরআন থেকে। এ ধরনের অনেক তারা দলিল আপনাকে পেশ করবে। দ্বিতীয় তাদের যুক্তি, হাদিস ওহী নয়, এ মর্মে অনেকগুলি দলিল পেশ করবে। তৃতীয় তাদের যুক্তি, কোরআন সারা বিশ্বের মুসলিমেরা এটাকে সঠিক বলেই বিশ্বাস করে নিয়েছে, কোনো দ্বিমত করে নাই। কিন্তু হাদিস সারা বিশ্বের মুসলিমেরা কেউ বলে এটা সহি, কেউ বলে এটা জয়ীফ, কেউ বলে এটা জাল, বিভিন্ন রকমের দ্বিমত রয়েছে। সুতরাং হাদিস নির্ভেজাল নয়, গ্রহণ করার সুযোগ নেই। তৃতীয় তাদের যুক্তি, হাদিসের মাধ্যমে বিভক্তি হয়ে যাচ্ছে, কোরআনের মাধ্যমে বিভক্তি হয় না, সুতরাং হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। এ ধরনের অসংখ্য তাদের যুক্তি ও দলিল। জবাব সংক্ষিপ্ত আমরা বলবো। প্রথম বিষয়ে তারা বলছে যে আল্লাহ বলছেন যে এই কোরআন যা কিছু রয়েছে সব কিছুই কোরআনের মধ্যেই রয়েছে, অতএব হাদিস মানা যাবে না। এই কোরআনেই বলে দিচ্ছে তারা হলো কাফের, অমুসলিম। যারা বলে শুধু কোরআনেই মানতে হবে, হাদিস নয়, এই কোরআনেই বলে দিচ্ছে তারা অমুসলিম, কাফের, তারা মুমিন নয়। কারণ কোরআনেই আল্লাহ বলছেন, কোরআনে যে এই কোরআনে সব দিয়েছি। কি সব দিয়েছি? যেমন উদাহরণস্বরূপ সূরা নাহল 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম, এবং তোমাকে আমি দায়িত্ব দিয়েছি তুমি এই কোরআন তাদের কাছে বর্ণনা করে দিবা যা তাদের প্রতি নাজিল হয়েছে। তাহলে কি বর্ণনা? এক তো হলো কোরআন, দ্বিতীয় হলো আরেকটা বর্ণনা। এই বর্ণনাটাই হলো হাদিস। তারা বলছে যে আল্লাহ বলছেন এই কোরআনে সব কিছু রয়েছে, বাস্তবে কোরআনে সব কিছু রয়েছে, তাহলে এই কোরআনেই বলে দিচ্ছে যে হাদিসকে মানতে হবে। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আরো শক্ত করে বলছেন। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার নয়। কারা? তোমাদের মাঝে পরস্পরে কোনো দ্বন্দ্ব বিভেদ হয়ে গেলে সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা সিদ্ধান্ত এটা যদি মেনে না নেয় তাহলে তারা ঈমানদার নয়। এটি কোরআনেই বলে দিচ্ছি। তাহলে যারা বলে শুধু কোরআন মানতে হবে, এই কোরআনেই বলে দিচ্ছে হাদিস যদি না মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত হাদিস সেগুলি যদি না মানে, তাহলে তারা মুমিন নয়। আল্লাহ কসম করে বলছেন তারা মুমিন নয়। অতএব এরা হলো সেই আবু জাহেলের দল
যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিতে চায়নি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনেই বলে দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। কোরআনেই বলে দিচ্ছে, এর মানে কোরআনেই বলে দিচ্ছে হাদিসকে গ্রহণ করতে হবে, না হলে সে কোরআনের প্রতিও ঈমানদার হতে পারে না। সুতরাং যারা এই কাজ করে যাচ্ছে আজকে, এরা বহু রকমের কৌশল ব্যবহার করে। তারা আজকে যারা এক শ্রেণীর বলে, এদের মাঝে বিভিন্ন রকমের রয়েছে। এদের ভিত্তি কোথায়, এদের সূত্রপাত কোথায়? জবাব, এদের সূত্রপাত হলো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিতে চায়নি, তাদেরই পরবর্তী এরা হচ্ছে সেই গুরু। যারা বলে হাদিস মানব না, এর মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সঠিকভাবে মেনে নিতে তারা রাজি নয়। দ্বিতীয় পর্যায়ক্রমে যারা আসছে, শিয়া এবং খারেজি। শিয়া এবং খারেজি যারা, এরা হাদিসকে মানে না। শিয়া এবং খারেজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানে না। তাই তাদেরই পরবর্তী অনুসারী হলো বর্তমান যারা কোরআনী, শুধু কোরআন মানে হাদিস মানবে না, এই অনুসারী এরা হচ্ছে সেই শিয়া এবং খারেজিদের এই পরবর্তী প্রজন্ম, বা সেই চিন্তায়, সেই আকীদায়, সেই ধারণার মানুষ তারা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, যাতে কোনোভাবে কোরআনের নাম দিয়ে সুন্দর কথা বলে কোরআন থেকেই মানুষকে বের করতে না পারে। আল্লাহ আমাদের সেক্ষেত্রে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তাদেরকে যদি বলুন যে উদাহরণস্বরূপ আরকানুল ঈমান, ঈমানের যে মূল 6টি বিষয়, হাদিস ছাড়া একটিও পরিপূর্ণ নয়। ইসলামের যে মূল 5টি বিষয়, হাদিস ছাড়া পরিপূর্ণ নয়। সালাত, কোরআনে বলা হচ্ছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কয়টা রুকু করবেন, কয়টা সেজদা দেবেন, কয়বার তাসবিহ বলবেন, কোরআনে কিছুই নেই। কোরআনে বলা হচ্ছে রমাদানের সিয়াম পালন করো, কয়টা করবে, 30টা না 25টা নাকি, কিছুই নেই স্পষ্ট কোরআনে। সিয়াম অবস্থায় কি খাওয়া যাবে না যাবে কিছুই স্পষ্ট নেই। কোরআনে বলা হচ্ছে যাকাত দাও, কোন সম্পদের যাকাত দিতে হবে, কতদিন হলে যাকাত দিতে হবে, কি পরিমাণে যাকাত দিতে হবে, হাদিস ছাড়া কিছুই মানার সুযোগ নেই। কোরআনে বলা হচ্ছে হজ করো, হজ করলে কোন কোন জায়গায় যেতে হবে, কিভাবে ইহরাম বাঁধতে হবে, কি থেকে বিরত থাকতে হবে, কিছুই কোরআনে স্পষ্ট নেই। তাহলে এদের ষড়যন্ত্রটা হচ্ছে, একজন মানুষকে যখন বলা হবে শুধু কোরআন মানো হাদিস মানো না, এই বিশ্বাসটা তার মধ্যে নিয়ে আসতে পারলে অটোমেটিক তার নামাজ বন্ধ হয়ে যাবে, সালাত বন্ধ হয়ে যাবে, তার যাকাত বন্ধ হয়ে যাবে, তার রমাদানের সিয়াম বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, ইসলামের সব কাজেই বন্ধ হয়ে যাবে। পর্যায়ক্রমে তাকে নিয়ে আসবে, তুমি তো শুধু কোরআন বিশ্বাস করো, এখন কোরআনে দেখো, কোরআনের মাঝেও তুমি দ্বিমত পাবা, অতএব এই কোরআনও আর মানা যাবে না। নাউযুবিল্লাহ। এই হলো তাদের কৌশল। সুতরাং আল্লাহ আমাদেরকে তাদের এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই বিভ্রান্তদেরকে আল্লাহ সঠিক ইসলামের দিকে হেদায়েত দান করুন।